আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি হুমায়রা। তো আজকে হচ্ছে আমি একটা ব্লগ আপলোড দিতেছি অনেক দিন পর। তো যাই হোক, ওই দিন হচ্ছে যে আমরা আমার খালামুনির বাসায় গেছিলাম। আর আগেই বলে রাখি, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে আর শীত চলতেছে। শীতের মধ্যে আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে। সো যাই হোক, ওই দিন হচ্ছে খালামুনির বাসায় গেছিলাম। আর খালামুনির বাসায় কী কী করছি না করছি তা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো হচ্ছে আমি খালামুনিদের বাসায় যাওয়ার পরে হচ্ছে ছাদে চলে গেছিলাম, মানে কিছুক্ষণ রেস্টে নেওয়ার পরে। সো যাই হোক, খালামণির বাসায় যাওয়ার পর ছাদে গেছি কারণ আপু হচ্ছে ছবি তুলবে। আর এর জন্য আপু আপু ছাদে যায় ছবি তুলবে, এর জন্য শাড়িও পরছে। তো তাই হচ্ছে আপুকে নিয়ে ছাদে গেছিলাম, আমরাও গেছি। তো ছাদে যাওয়ার পর আমাদের ক্ষুধা লাগছিল, তাই হচ্ছে আমরা বিস্কিট খাইছিলাম আর কি, আম্মুকে দিয়ে নেওয়াইছি আর কি। সো এখানে বসে বসে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমার হচ্ছে পিক নেওয়া সব মানে হয়ে গেছিলো, কিন্তু আপু এখনও পিক নিতেছিল। তো যাই হোক, আপু পিক নিতেছিল আর আমি হচ্ছে এখানে বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। আর এই ছাদটা না, মানে এটা হচ্ছে মানে দুইটা ছাদ এই বাসায় আর কি। মানে নিচে এই যে এটা একটা ছাদ, আর উপর যেটা দিয়ে নামতেছি আর কি ওইখানে আর একটা ছাদ। উপরটা ছোটো আর নিচেরটা বড়। আর উপরেরটা ছবি তুললে ওইগুলো মানে সুন্দর লাগে, বাট নিচে হচ্ছে একটু গাছপালা আছে, মানে গাছ আছে, এর জন্য এটা একটু বেশি সুন্দর লাগে। তো হচ্ছে এখানে হচ্ছে মানে মাছ আর কি, এখানে বাড়িওয়ালারা মাছ পালে। সো এখানে হচ্ছে মাছ রেখে দিয়েছিল অনেকগুলো, মানে ছোট ছোট মাছ ছিল। তো এই মাছগুলোর নাম জানি না। আর ইদ্রাক বারবার বলতেছিল যে আমাকে উপরে ওঠা, আমি মাছ দেখবো। সো মানে ইদ্রাক হচ্ছে আমার বোনের ছেলে। সো ওকে হচ্ছে উঠায় বারবার মাছ দেখাইতেছিলাম। আর মাছগুলো অনেক ছোট ছোট, আর এগুলোর নাম আমি জানি না, যদি কেউ জানো তাইলে আমাকে বইলো। আর এই মাছগুলোর উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মানে সামনাসামনি। সো এখানে হচ্ছে ভাইয়া ইদ্রাককে হচ্ছে কাঁধে নিয়ে রাখছিল। আর ইদ্রাক এটা অনেক বেশি এনজয় করতেছিল, ও অনেক হাসতেছিল এটাতে, মানে ও অনেক বেশি খুশি হয়ে গেছিল, এর জন্য হাসতেছিল। ভাইয়া বলতেছিল নামো, বাট ও বলতেছিল না, আমি নামবো না, ও কাঁধেই থাকবে। ওখানে হচ্ছে মজা পেয়েছে এর জন্য আর কি। সো এদিকে হচ্ছে আমরা টেস্টিটিতে গেছি কেক আনতে। মানে যাই হোক, ওখানে আমাদের হচ্ছে যে মাঝে মাঝে কেক খাওয়ার ক্রেভিংস উঠে। সো এর জন্য আমরা কেক টেক খাই আর কি, যখন যেটা আর মন চায় আর কি ওইটা আমাদের করতে হয়। সো ওই দিন হচ্ছে আমাদের কেক খাওয়ার ক্রেভিংস উঠে আমাদের সবার। সো ওই দিন হচ্ছে সবার না, মানে ফুল আপুর, মানে আমার কাজিন, আমার ভাই আর কি, আমার সবাই ভাবতেছিলাম একটা কেক কিনবো। সো আমরা কেক কিনছি। ফার্স্টে ভাবছিলাম ছোটোটা নিব, বাট পরে বড়টা নিছি। আর এদিকে ইদ্রাক হচ্ছে কান্না করতেছিল, তাই আম্মু হচ্ছে নিয়ে আসছে। আর এদিকে আমরা হাই দিতেছিলাম আর ও হাই দিতেছিল। সো এই তো আমার খালামণির হাতের স্পেশাল বিরিয়ানি, মানে ওনার হাতে প্রতিটা রান্না অনেক মজা হয়। উনি অনেক ভালো রান্না করেন, মাশাল্লাহ, ওনার রান্না অনেক মজা। সো খাইতেছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমরা রাতের দিকে কেকটা খুলছি। তো কেকটা আমি খুলতেছিলাম আর আপু ভিডিও করতেছিল। আর কেকের উপর হচ্ছে জানা, মানে আমরা হচ্ছে এমনিই যেহেতু কেকটা কিনছি, সো এর জন্য হচ্ছে কেকের উপর আর কি লিখছি যে হুদ্দাই, মানে আজাইরা, এমনিই লিখছি আর কি। সো কেকটা হচ্ছে আমি ভিডিও আগে করছি দেখে ভিডিও অ্যাড করতে পারছি, যদি পরে করতাম তাহলে ভিডিও অ্যাড করতে পারতাম না, বিকজ মানে সবাই কেকের উপরে সব যন্ত্রপাতি খাইয়া ফেলছে, শুধু কেকটাই অবশিষ্ট ছিল। কেক কাটার আগে সবাই এই উপরের এই ফুল টুল চকলেটগুলো খাইয়া ফেলছে। ইদ্রাক হচ্ছে দিকে দৌড়তেছিল ফুলার পর, আমি বলতেছিলাম যে দৌড়ো না, একটু পরে ধরো, একটু ভিডিও করে। এখানে না, মানে আমি হচ্ছে কেকের টেপটাই খুলতে পারতেছিলাম না। এখানে হচ্ছে টেপটা খুলতে পারি না দেখা আপু অনেক হাসাহাসি করতেছিল যে সামান্য এই টেপটাই খুলতে পারো না তুমি, মানে এই টেপটা খুলতে যে আমি অনেক হাসাহাসি করতেছিলাম। তো হচ্ছে এদিকে, আর এই যে উপরে হচ্ছে কেকের উপরে যে আমরা হুদাই লিখছিলাম এটাই। সো
আমাদের মাঝে মাঝে এমন ক্রেভিংস উঠে মানে বিভিন্ন কিছু খাওয়ার, তো তখন হচ্ছে আমরা এরকম করে কিনে আনি বাসায়। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বেশি লং করি নাই বিকজ ওই দিন আমি খালামণির বাসায় গেছি দুপুরের আরও পরে। সো ভিডিও তেমন কালেক্ট করি নাই। সো যে মানে যা ভিডিও করছি তাই অ্যাড করে ভিডিওটা বানাইছি। সো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। সো আজকের মতো বাই বাই, টাটা, আর থ্যাংকস ফর ওয়াচিং।